নমস্কার। আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি, কেন আপনারা অলরেডি জানেন যে আমি মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশিফলের মতো আলোচনা করি। সেটা আপনারা অনেকে আমাকে বলেন, দাদা এই মাসে এখনো দিলেন না কেন? হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করেছেন অনেকে। তার জন্য আপনাদের গ্রহ রাশির ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি। সেরকম এই মাসটা হচ্ছে অক্টোবর মাস, অর্থাৎ আমি অক্টোবর মাসের রাশিফল কিন্তু আপনাদের দিয়েছি মাসিক রাশিফল। তার সাথে আজকে বলবো 10th অক্টোবর টু 10th নভেম্বর এই মাসে একাধিক মেজর গ্রহ তার ট্রানজিট হচ্ছে বা হয়েছে। আবার কিছু গ্রহ মাঝখানেও ট্রানজিট হবে বা শেষের দিকেও ট্রানজিট হবে। এবং সে ট্রানজিট বলতে শুধু ঘরে রাশি ট্রানজিট শুধু নয়, নক্ষত্র ট্রানজিট তো হচ্ছেই বা হবেই। বা কোনো কোনো গ্রহ তার সিচুয়েশনটা হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে। তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে? কি আমি সবসময় বলি, মনে করেন কোনো একটা গ্রহ আপনার ট্রানজিট হওয়াতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, পরক্ষণে আবার কিছুদিন পর আরেকটা গ্রহ যখন ট্রানজিট আপনার ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হয়ে গেল, তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করলেন না পজিটিভ? তখন দেখালো পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয়, নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেল। পজিটিভ ভাইব্রেশন এতটাই হলো, আপনার তো নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল, উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটাই আরো বেশি কাজে লাগাতে পারবেন। তো এখন এই যে গ্রহ রাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই, অর্থাৎ 10th অক্টোবর টু 10th নভেম্বরের মধ্যে, এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে। যেমনি আপনার রয়েছে ধনতেরাস, দীপাবলি অর্থাৎ দিওয়ালি, কালী পুজো, এরপরে রয়েছে আপনার ছট পুজো। যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ, সেকুলারিজম স্টেট, সেকুলারিজম কান্ট্রি, কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ। সুতরাং এই আপনি যে ধর্মেরই হন না কেন, কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে উৎসব একটা সিচুয়েশন যায়। তার সাথে গ্রহের ট্রানজিট রয়েছে। যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে, এই বুধ 24 তারিখে চলে যাবে আপনার বৃশ্চিক রাশিতে। বুধ চলে যাবে বৃশ্চিক রাশি 24 তারিখে। মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে, 27 তারিখে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে। এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে, শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব ভাদ্রপদে নক্ষত্র, পূর্ব ভাদ্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। সুতরাং সেটার এফেক্টও কিন্তু আপনার এই 10th to 10th অর্থাৎ 10th অক্টোবর 10th নভেম্বর মধ্যে তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে। এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো, সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রানজিট করে 18 অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে। এরপরে রয়েছে আপনার শুক্রদেব। শুক্রদেব খুব কুইক মুভিং, চন্দ্রের মতো বুধের মতোই কুইক মুভ করছে। শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু। সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে, আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে। এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদার্স চেঞ্জ গুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে। চলুন তো একটু আলোচনা করে নিই। তাহলে 10th অক্টোবর টু 10th নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গাটা বলুন, ফ্যামিলি লাইফে বলুন, আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন, আপনার স্টুডেন্ট লাইফ বলুন, আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে, চলুন একটু আলোচনা করি। মীন রাশি, মীন রাশি আপনার কিন্তু 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আপনার কিন্তু সতর্ক থাকতে হবে, বিশেষ করে শরীর নিয়ে। পেটের প্রবলেম, মাথা যন্ত্রণা, মাইগ্রেন, এই প্রবলেমগুলো আপনাকে সাফার করতে হবে। 18 তারিখে যখন দেবগুরু বৃহস্পতি কর্ক রাশিতে প্রবেশ করে তখন শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটাই বেটার হয়ে যাবে এবং আপনার কনফিডেন্সও বাড়বে। আর্থিক যেটা বলি, আপনার কিন্তু গাড়ির পিছনে খরচ হতে পারে, ইলেকট্রিক আইটেম পিছনে খরচ হতে পারে, পুরনো জিনিস বিক্রি করার থেকে আপনার ইনকাম হবে, কেনাবেচাতে লাভ হবে, পরিচিতি থেকে লাভ হবে, এক্সট্রা ইনকাম হবে, অর্থাৎ ইনকামও হবে, আপনার খরচ রাস্তা তৈরি হবে। আপনার পরিবারের ক্ষেত্রে বলি, 18 তারিখ পর্যন্ত আপনার কিন্তু একটু চাপের, অর্থাৎ 10 থেকে 18 একটু চাপ থাকবে। মাঙ্গলিক কাজ বিগড়ে যাচ্ছে, সেগুলো আপনার ঠিক হয়ে যাবে। এবং আপনার এই সময় কিন্তু 18 তারিখের পর থেকে আপনার
মানে সময় যথেষ্ট ভালো হবে এবং বদ নজর কেটে যাবে, এবং এই সময় কিন্তু আপনার কাজে মানে বদনজর বলতে ফ্যামিলিতে কারো হতে নেগেটিভ কোনো নজর লেগেছে, যে শরীরটা খারাপ হবে, সেগুলো কেটে যাবে এবং কাজে যথেষ্ট মন বসবে। আপনি ইন্ডিভিজুয়াল অর্থাৎ সিঙ্গেল, আপনার এসব বিয়ের যোগাযোগ আসতে পারে। সন্তানে যেটা বলি, সন্তানের 10 থেকে 17 তারিখ পর্যন্ত সন্তান যেন নর্মাল থাকে, বড় কোনো আপনার বড় সন্তান যারা আছে যে সে কোনো ভুল কাজ ভুলভাবে কোথাও ফেসে যেতে পারে, আপনার বাবা মার সাথে বা আপনার সাথে আপনার সন্তানটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। 18 তারিখের পর, অর্থাৎ 10 থেকে 18 তারিখ পর্যন্ত, 17 থেকে 18 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার সন্তান আস্তে আস্তে চেঞ্জ হবে, তার অ্যাক্টিভিটি জয়েন করে আপনার কথা বাধ্য হবে, কোথাও জয়েন করে কোনো অ্যাওয়ার্ড পাবে, এবং এই সময় আটকে থাকা কাজ কিন্তু আপনার সন্তান কমপ্লিট করতে পারবে। যদি আপনি স্টুডেন্ট হন, এই সময় কিন্তু 18 তারিখের পর থেকে কিন্তু আপনার পড়াশোনা যেটা যথেষ্ট ভালো হবে, ইচ্ছা মতো আপনার গ্রামে ইচ্ছা পূর্তি এবং গ্রামের বাড়িতে আপনি যেতে পারেন এবং সেখানে অনেকের সাথে সময় কাটাবেন। যদি আপনি চাকরি করে থাকেন, আপনার 9 তারিখের পর থেকে আপনি দেখা গেল আপনাকে যারা অ্যালিগেশন দিচ্ছে, যারা আপনাকে ভুলবে, তারাই আবার আপনার কাছে ফিরে আসবে, এবং এই সময় কিন্তু আপনি ভুল কাজ করবেন না। ইগো নিয়ে আপনি চাকরি ছুড়বেন না, অর্থাৎ চাকরি ছেড়ে চলে এলেন, চাকরি আর পাবেন না এই চিন্তা করে আসেন, তো ভালো, নাহলে একদম করে চাকরি ছেড়ে আবার জয়েন করবেন, চাকরি কিন্তু পাবেন, সময়টা অতটা সাপোর্ট দেবে না। এবং এই সময় কিন্তু 10 তারিখের পর আপনার এই সময় নতুন চাকরি, নতুন যোগাযোগ আপনার আসতে পারে, এবং এই সময় কিন্তু আপনার ফ্যামিলিগত কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, অর্থ লাভ হতে পারে। ব্যবসা যেটা বলি, এই সময় কিন্তু আপনি 17 তারিখ পর্যন্ত আপনার কিন্তু পরিশ্রম করবেন ঠিকই, প্রচুর কসরত করবেন, কিন্তু আপনি সেভাবে ফল পাবেন না। এই জন্য কিন্তু আপনার সরকারি খরচ বেড়ে যাবে, জিএসটি বলুন, সেলস বলুন, এইসব পাবে যে আপনার খরচ বেড়ে যাবে। কর্মচারীরা আপনার সাথে চাপে রাখার চেষ্টা, তারা কাজ ছেড়ে চলে যেতে আপনার চাপে রাখার চেষ্টা করলো, এক্সট্রা ইনকাম বা এক্সট্রা যে ইনকামে যারা, সেগুলো আটকে। 18 তারিখের পর থেকে কিন্তু ব্যবসা যারা আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার লাইফে একটা ইউটার্নের মতো চেঞ্জ আসবে, বড় কোম্পানির সাথে বড় কোনো ডিলিং আপনার কিন্তু অনেকটাই ধাতস্থ হয়। আপনার দাম্পত্য লাইফে বলি, রিলেশনে যেটা ভালোই দেখা যাচ্ছে, পার্টনার সঙ্গে ডিস্টার্ব থাকতে পারে। এই সময় কিন্তু আপনার মানে 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনি অনেক বেশি সতর্ক, সচেতন, কথাবার্তা অনেক বেশি সচেতন থাকবেন, আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে, আপনাকে আপনার পার্টনারকেও কান হয়, অর্থাৎ 10 তারিখ থেকে 20 তারিখ আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে। এবারে পার্টনার 20 তারিখের পর থেকে পার্টনার সাথে আপনার বন্ডিং ভালো হবে, 20 তারিখের পর থেকে পার্টনার সাথে বন্ডিং ভালো হবে, এবং এই সময় কিন্তু আপনার অফিসে ইচ্ছা পূরণ হবে, এবং একসাথে আপনার কথা ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। এটা আপনাদের কাছে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আপনারা অনেকটা এগিয়ে রইলেন, যে নভেম্বর মাসে কিছুটা আপনার মানে 1-1.5 সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন, এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো, এক্সট্রা পাওয়া, বোনাস পাওয়া, পুজোর বোনাসের মতো। অবশ্যই সেটা আপনাদের অনেকটাই উপকারে বা কাজে লাগবে। যদি আপনার রাশি না জানা থাকে, আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারেন, আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করে আপনার রাশিটা জানতে হবে, আপনার সিচুয়েশনে জানতে হবে। আপনি অনেকেই কনফিউজ হয়েছে, হাত দেখে কি করে বলা, আমি বলি আলবাত বলা যায়। আপনার তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই, আপনি আবার অনলাইনে কিন্তু ফিসটা দিয়ে আপনি হাতের ছবি, মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট, পাস্ট, ফিউচারটা জানতে পারেন, এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয়, অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন, এবং বাস্তবগত কোনো প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন, সেইগুলো আপনি রেক্টিফাই করে দেন। কারণ আমি বলি, বাস্তুতে এখন অনেকেই বলে ঈশান কোণে যদি টয়লেট থাকে ভেঙে ফেলতে, আমি বলে এখন আর সেই ব্যাকডেটেড অ্যাস্ট্রোলজি আর তন্ত্র নেই, বাস্তুতে সেটা নেই। ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন, আপনি সেই ফ্ল্যাটে যে ঈশান কামরার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে, আপনি কি করে ভাঙবেন? অত লাখ টাকা, অত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন। কারণ আমি এই কথাই বলছি, কোটি টাকা, লাখ টাকা কেন, এটা আমার সোশ্যাল মিডিয়া পর সারা দুনিয়ায় যাচ্ছে। আপনাকে কেউ করতে, সেখানে থেকেই আপনাকে রেক্টিভেশন করতে হবে। আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে, হ্যাঁ, দক্ষিণের গেট থেকে ফ্যাক্টর হয়, তাহলে কি করেন, বাড়িটা ছেড়ে চলে যাবেন? আপনার পৈতৃক বাড়ি, আপনার অনেক স্বাদের বাড়ি, আপনার সুন্দর করে সাজিয়েছেন, আপনার ডেভেলপ হচ্ছেন, হতেই পারে, না হতে পারে, দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয়, আমি জানি, আপনারাও জানেন, কিন্তু আপনি কি করেন, ওটা প্রপার যে রেক্টিভেশন করে আপনি সেখানেও থাকতে পারেন, যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয়, ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায়। কেন, এখন অনেক আল্ট্রামডার্ন ট্রিটমেন্ট এসে গেছে না, বাস্তুতেও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে, ধৈর্য ধরেই করতে হবে। আজকে খেলাম, কালকে রেজাল্ট ইজ নট ট্রু, ইট ইজ পসিবল। আর একটা কথা আপনাকে বলি, ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করে সেটা আপনি ডাক্তারকে শিখিয়ে দেবেন না, যেমনি
অ্যাস্ট্রোলজার আপনাকে কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন, সে কিভাবে করছে সেটা তার ব্যাপার। এটা আপনাদের একটা মানে সাজেশন বলুন, অ্যাডভাইস, এটা আপনাদের একটা দিলাম। যাই হোক, ভালো থাকবেন। সামনে হচ্ছে অমাবস্যা, দীপাবলি অমাবস্যা, খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনারা সেই সুযোগটা কাজে লাগাতে হবে সর্বধর্ম সমন্বয়ের জন্য, দেশে বিদেশে যে কোনো জায়গার লোকেরা। নমস্কার, ভালো থাকবেন।